নমস্কার বন্ধুরা, আগের দিন ভিডিওতে আমরা দেখেছি হাউ টু ডিটারমাইন দ্য অর্ডার অ্যান্ড ডিগ্রি অফ আ ডিফারেনশিয়াল ইকুয়েশন। মানে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন দেওয়া থাকলে তার অর্ডার আর ডিগ্রি কি করে বুঝতে হয় সেটা আমরা আগের ভিডিওতে দেখেছি। যারা অর্ডার অ্যান্ড ডিগ্রি অফ আ ডিফারেনশিয়াল ইকুয়েশনের ভিডিওটা মিস করে গেছো তারা কিন্তু ভিডিওটা অবশ্যই দেখে নেবে, আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। In today's video, we shall see how to differentiate between a linear and a non-linear ODE. মানে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন দেওয়া আছে, এবার আমি কি করে বুঝবো এটা লিনিয়ার ওডি না নন লিনিয়ার ওডি, সেটা আজকের ভিডিওতে আমরা দেখব। প্রথমেই বলে রাখা যাক যে একটা লিনিয়ার ওডি ইজ অলওয়েজ অফ ফার্স্ট ডিগ্রি। মানে যদি একটা ওডি ডিগ্রি আমি প্রথমে দেখে নিই যে ইট ইজ মোর দ্যান ওয়ান, তাহলে প্রথমেই ডিসাইড করে নেবো ইট ইজ আ নন লিনিয়ার ওডি। তাহলে লিনিয়ার ওডি অলওয়েজ স্টার্টস উইথ ফার্স্ট ডিগ্রি, কিন্তু তার অর্ডার বিভিন্ন হতে পারে, ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার, থার্ড অর্ডার অ্যান্ড সো অন। ম্যাকআউটে মেনলি ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার আর থার্ড অর্ডার ওডিতে রেস্ট্রিক্টেড থাকে। তাহলে আজকে আমরা এক্সাম্পল দিয়ে দেখব ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার, থার্ড অর্ডার লিনিয়ার ওডি কিরকম দেখতে হয়। চলো দেখে নেওয়া যাক। প্রথমেই দেখে নেওয়া যাক ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার আর থার্ড অর্ডার লিনিয়ার ওডি কিরকম দেখতে হয়। মানে দ্য জেনারেল ফর্ম অফ আ লিনিয়ার ওডি অফ ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার অ্যান্ড থার্ড অর্ডার। ফার্স্ট অর্ডার, a1x dy dx plus a0x into y equal to some function of x. মানে dy dx তার কোএফিসিয়েন্ট হবে some function of x, let it be a1x, তারপরে y থাকবে, it will be some function of x, another function of x, let it be a0x equal to some other function of x. যদি এই ফর্মে থাকে তাহলে আমি বলবো that is a linear ODE of first order. কেন ফার্স্ট অর্ডার? কারণ এখানে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ আছে। আর প্রথমেই বলে নিয়েছিলাম কোনো মোর দ্যান ওয়ান ডিগ্রি ওডি ক্যান নট বি লিনিয়ার। তাহলে এক ডিগ্রির বেশি যেই হয়ে যাবে সেটা লিনিয়ার থাকে না, তাই অল লিনিয়ার ওডির অর্ডার যাই হোক না কেন ডিগ্রি কিন্তু ওয়ান হবে। সেকেন্ড অর্ডার লিনিয়ার ওডি কিরকম দেখতে হবে? একটা অর্ডার বাড়বে, যদি বাড়ে আমার আর একটা ফাংশন অফ এক্স এখানে হবে, d2y dx2 with another function of x plus a1x dy dx plus a0x y equal to fx। মানে ব্যাপারটা কি হচ্ছে? ব্যাপারটা হচ্ছে ফার্স্ট অর্ডার লিনিয়ার ওডি যা চেহারা তার সঙ্গে আরেকটা আমার অর্ডারের টার্ম শুধু বেড়ে যাচ্ছে। আর যতগুলো অর্ডারের টার্ম আমার থাকবে সেগুলো কি হবে? সেগুলো পরপর আমার একটা করে তার সাথে ফাংশন অফ এক্স থেকে যাবে। এই হচ্ছে লিনিয়ার ওডি অফ সেকেন্ড অর্ডার। থার্ড অর্ডার কি হবে? থার্ড অর্ডার কিছুই না, আর একটা আমার অর্ডারের টার্ম বাড়বে, মানে a3x d3y dx3 plus a2x d2y dx2 plus a1x dy dx plus a0x y equal to some function of x. খুব সিম্পল। এবার যদি আমি বলি ফোর্থ অর্ডার, ফিফথ অর্ডার এন্ড সো অন, কিছুই না, আর একটা করে অর্ডারের টার্ম বাড়বে, যতগুলো অর্ডারের টার্ম বাড়বে তার সাথে করে আর একটা ফাংশন অফ এক্স আমার কোএফিসিয়েন্টে থাকবে। নাও ওভার হিয়ার ইউ হ্যাভ টু অবজার্ভ সামথিং। হোয়াট ইজ দ্যাট? সি all the terms which contain derivative, যে টার্মগুলোতে ডেরিভেটিভ আছে তার সঙ্গে যে কোএফিসিয়েন্ট গুলো আছে সেই কোএফিসিয়েন্ট গুলো কিন্তু পিওর ফাংশনস অফ এক্স। পিওর ফাংশন অফ এক্স বলতে এখানে কিন্তু কনস্ট্যান্টও হতে পারে, কোনো কনস্ট্যান্ট টার্ম 1 2 3 কোনো কনস্ট্যান্ট রিয়েল নাম্বার হতে পারে, বাট সেখানে কিন্তু কোনো ওয়াই এর এক্সপ্রেশন থাকবে না। এখানে দেখো টার্মগুলো কিন্তু যে কোএফিসিয়েন্ট গুলো আছে অলওয়েজ অ্যান এক্সপ্রেশন অফ এক্স অনলি। যদি কোনো ওয়াই এর টার্ম মাল্টিপ্লাইড আকারে থেকে যায় এখানে, তাহলে কিন্তু ওটা নন লিনিয়ার হয়ে যাবে। ঠিক আছে? তাহলে আমার যে ডেরিভেটিভ গুলো থাকবে বা লাস্ট টার্মে যে ওয়াইটা আছে
যেখানে যেখানে ডেরিভেটিভ বা লাস্ট টার্মে যে y আছে তার যে কোএফিসিয়েন্টগুলো উইল বি অনলি ফাংশনস অফ x ইন কেস অফ লিনিয়ার ওডি। এইটুকু কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে টু সাম আপ, আমরা কি করে বুঝবো লিনিয়ার না নন লিনিয়ার? ফার্স্ট আমাদের কিন্তু দেখে নিতে হবে ডিগ্রিটা কত। ডিগ্রি ইজ অলওয়েজ 1 ফর লিনিয়ার। যদি 1 এর বেশি হয় তৎক্ষণাৎ আমি বলে দেবো দ্যাট ইজ নন লিনিয়ার। সেকেন্ডলি, যে ডেরিভেটিভ গুলো টার্ম থাকবে তার যে কোএফিসিয়েন্ট গুলো অলওয়েজ বি ফাংশন অফ এক্স অনলি। কনস্ট্যান্ট হতে পারে বাট সেখানে ওয়াই এর কোনো এক্সপ্রেশন থাকবে না। আর কি, রাইট হ্যান্ড সাইডে যেটা থাকবে দ্যাট উইল বি আ ফাংশন অফ এক্স অনলি। এই তিনটে জিনিস আমরা যদি চেক করে নিই তাহলেই কিন্তু লিনিয়ার না নন লিনিয়ার সেটা বোঝা যাবে। চলো তাহলে কিছু এক্সাম্পল দেখে নেওয়া যাক by which we can differentiate between linear and non-linear ODE। এখানে চারটে এক্সাম্পল দেওয়া আছে, দেখে নেওয়া যাক কোনটা লিনিয়ার আর কোনটা নন লিনিয়ার। লেট আস গো টু দ্য ফার্স্ট ওয়ান। প্রথমটা কি দেওয়া আছে, x ডিভাইড dx প্লাস 6y ইকুয়াল টু 9। প্রথমে কি বলেছি দেখে নেওয়া যাক এটার ডিগ্রি কি আছে। ডিগ্রি 1, তাহলে কোনো অসুবিধা নেই। আর ডেরিভেটিভ আর y এর টার্ম যেগুলো আছে তার কোএফিসিয়েন্ট গুলো কি আছে, এর কোএফিসিয়েন্ট আছে x, দ্যাট ইজ আ ফাংশন অফ x। y এর কোএফিসিয়েন্ট আছে 6, দ্যাট ইজ অলসো ওকে, ইকুয়াল টু 9, কনস্ট্যান্ট। তাহলে কি বলেছি, যেগুলো কোএফিসিয়েন্ট থাকবে সেগুলো আইদার ফাংশন অফ x অর কনস্ট্যান্ট, তাতে কোনো সমস্যা হবে না। y এর কোনো এক্সপ্রেশন না থাকলেই হলো, তাহলে ইট ইজ ওকে, ইট ইজ লিনিয়ার। সেকেন্ড ওয়ানে দেখা যাচ্ছে যে ডিভাইড এক্স এর যে কোএফিসিয়েন্ট আছে সেখানে কিন্তু একটা y এর টার্ম ঢুকে বসে আছে। মানে যে কোএফিসিয়েন্টটা আছে দ্যাট ইজ নট অ্যান এক্সক্লুসিভ ফাংশন অফ x, সেখানে কিন্তু y ও ঢুকে বসে আছে, তাহলে ইট ইজ নন লিনিয়ার, এটা হবে না। থার্ড ওয়ানটা কি আছে, d2y dx2 dy dx মানে সেকেন্ড অর্ডার ODE। এবার d2y dx2 কোএফিসিয়েন্ট কি, only a function of x, dy dx এর কোএফিসিয়েন্ট কি, only a function of x, y এর কোএফিসিয়েন্ট 1, that is constant মানে ওকে। আর রাইট হ্যান্ড সাইডে কি আছে, cos x plus log x, that is a function of x only, তাহলে কোনো সমস্যা নেই, it is a linear ODE, ওকে। লাস্ট ওয়ানে কি আছে, it is a second order ODE মানে d2y dx2, তার যে কোএফিসিয়েন্ট কি আছে sin x, function of x only, ওকে। dy dx এর কোএফিসিয়েন্ট কি আছে 1 মানে কনস্ট্যান্ট, তাহলেও ঠিক আছে। y এর কোএফিসিয়েন্ট আছে x স্কয়ার, ফাংশন অফ x অনলি। কিন্তু রাইট হ্যান্ড সাইডে কি আছে sin অফ x প্লাস y, মানে রাইট হ্যান্ড সাইডটা কিন্তু অনলি আ ফাংশন অফ x নেই, এখানে কিন্তু y ঢুকে বসে আছে, তাই এটা কিন্তু লিনিয়ার ওডি হতে পারলো না, দ্যাট ইজ আ নন লিনিয়ার ওডি। তাহলে প্রথমটা লিনিয়ার, সেকেন্ড এরটা নন লিনিয়ার, থার্ড এরটা লিনিয়ার, আর ফোর্থ এরটা নন লিনিয়ার। এই ভিডিওটা শেষ করার আগে আরো দুটো এক্সাম্পল দেখে নেওয়া যাক। ফার্স্ট এক্সাম্পলটা কি দেওয়া আছে, x d2y dx2 প্লাস dy dx হোল স্কয়ার প্লাস 8y ইকুয়াল টু 6x স্কয়ার y। এখানে রাইট হ্যান্ড সাইডে যেটা আছে দ্যাট ইজ নট আ ফাংশন অফ x অনলি, মানে এখানে y ও ঢুকে বসে আছে। কিন্তু এইটাকেও অ্যাডজাস্ট করা যায়, আমি যদি এইটাকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসি তাহলে y কমন রেখে 8 মাইনাস 6x স্কয়ার একটা টার্ম করে নেওয়া যায়, মানে এটাকে ঠিক করে নেওয়া যায়। কিন্তু এটাতে অসুবিধে কোন টার্মে আছে, এই টার্মটা কি আছে, dy dx হোল স্কয়ার। ইফ ইউ ক্যান রিমেম্বার দ্য ফর্ম অফ আ লিনিয়ার ওডি অফ সেকেন্ড অর্ডার, সেখানে কিন্তু dy dx এর পাওয়ার কিন্তু মোর দ্যান 1 ছিল না। মানে আমার যতগুলো ডেরিভেটিভ থাকবে ইন এ লিনিয়ার ওডি, সেটা d2y dx2 হোক কি dy dx হোক কি শুধু y হোক, তার পাওয়ার কিন্তু মোর দ্যান 1 হলে হবে না। যদি মোর দ্যান 1 হয়ে যায় তাহলে কিন্তু আবার সেই লিনিয়ার ওডি থাকছে না, সেটা নন লিনিয়ার ওডির ক্যাটাগরিতে চলে যাচ্ছে। তাহলে যেহেতু এখানে dy dx এর পাওয়ার মোর দ্যান 1, এটা কিন্তু নন লিনিয়ার ওডি। সিমিলারলি সেকেন্ড এক্সাম্পলেও কিন্তু আমি দেখতে পাচ্ছি y এর পাওয়ার এখানে স্কোয়ার হয়ে গেছে, মানে মোর দ্যান 1 হয়ে গেছে, এটাও কিন্তু নন লিনিয়ার ওডি। তাহলে নন লিনিয়ার চেনার আরো কয়েকটা উপায় হচ্ছে, আমার যে ডেরিভেটিভ গুলো দেওয়া আছে সেই ডেরিভেটিভ গুলোর কিন্তু পাওয়ারটা লক্ষ্য করতে হবে। ডেরিভেটিভের পাওয়ার যদি মোর দ্যান 1 হয়ে যায় তাহলে সেটা কিন্তু নন লিনিয়ার হয়ে যায়। ইভেন y এর পাওয়ারও যদি মোর দ্যান 1 হয়ে যায় সেটা কিন্তু নন লিনিয়ার হয়ে যায়। যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে আর যদি তোমরা লিনিয়ার আর নন লিনিয়ার ওডির পার্থক্যটা ভালোভাবে বুঝে থাকো, তাহলে আমার এই ভিডিওটা অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর আমার পেজকে অবশ্যই সাবস্ক্রাইব করো।
টিল দেন, গুড বাই।